প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম পুরীর খামির তৈরি কিভাবে করে, আর সেই খামির আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। দুই ভাগে ভাগ করে রেখেছিলাম। প্রথমে এক ভাগ নিয়ে আপনাদের আমি বেলে কেটে পিস পিস করা দেখাবো। বড় করে রুটি বানিয়ে নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব। এরপর 3 পিস, 2 পিস অথবা 4 পিস যে কয়টি হবে ততটি পিস পিস করে নেব। অনেকে হয়তো বলবেন এ কেমন পুরি? পুরি তো হয় গোল গোল। সেটি তো আমিও জানি, পুরি হয় গোল গোল। কী করব বলেন? ওই গোল গোল পুরি বানানো আমার কাছে মনে হয় অনেক সময় লাগে। সময় বাঁচানোর জন্য এমন ব্যবস্থা। তবে দেখতে কিন্তু একই, তবে খেতে কিন্তু একই স্বাদ, শুধু দেখতে আলাদা। স্বাদ একই হলে, দেখতে আলাদা হলে কোনো সমস্যা নাই। যাই হোক, কথা বলতে বলতে আমার প্রথম ভাগ বেলে নিয়ে কাটা পর্যন্ত শেষের দিকে আপনাদের সুবিধার্থে ভালোভাবে দেখাচ্ছি। একটু বেশি সময় নিয়েই দেখাচ্ছি, আরও ভালোভাবে জানার জন্য বা আপনাদের বোঝানোর জন্য আমি দ্বিতীয় ভাগটি নিয়ে বেলা শুরু করতেছি। দ্বিতীয় ভাগটিও একই নিয়মে বানাবো। বড় করে রুটি বানিয়ে নেব। এটি একটু বেশি বড় করে বানাবো। এটি বানাতে বানাতে ছায়ার কথা বলি কিছু। ছায়ার উপরে যে মানসিক অত্যাচার চলত তা ছায়ার স্বামী বুঝতে পারত, কিন্তু কিছুই করতে পারত না। কী বা করবে বলেন? একদিকে মা, বোন, ভাইরা, অন্যদিকে বউ, আর একদিকে আবার মামাতো বোন, মানে ছায়ার স্বামী আবার তার মামাতো বোনকে ভালোবাসত। মামাতো বোন ভালোবাসত কিনা তা ছায়া বুঝতে পারে না বা জানে না, তবে এটা বুঝতে পেরেছিল যে ছায়ার স্বামীর মামি আর মামাতো বোন সুবিধাবাদী। ছায়ার স্বামীর মামাতো বোন আর মামি ছায়ার শাশুড়ি আর স্বামীর কাছ থেকে সুবিধা, অর্থাৎ আর্থিক সুবিধা ভোগ করত, আর সেটি ছায়ার স্বামী মনে করত তার মামাতো বোন তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এইটা ভেবে বউকে অবহেলা করত। এমনকি 2 বাচ্চার বাবা হয়েও ওই মামাতো বোনের পিছে ঘুর করত। ছায়া খুব ভালো মেয়ে, ঝগড়াঝাটি পছন্দ করে না। ঠান্ডা সুন্দর পরিবেশে বড় হয়েছে, তাই বলে কি চোখের সামনে সব দেখে কি কিছুই বুঝতো না? সবই বুঝতো, কোনো প্রতিবাদ কোনো দিন করেনি। নীরবে চোখের পানি ঝরিয়েছে আর আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহর ছায়ার ডাক শুনেছেন। ছায়ার ছেলে মেয়ে এখন বড় হয়েছে। ছায়া এখন আল্লাহর রহমতে কুনজর দেয়া লোকগুলোর কাছ থেকে অনেক দূরে আছে, অনেক সুখে আছে। আপনারা ছায়ার জন্য দোয়া করবেন, শেষ বয়সে যেন আর কোনো জোর ভর না করে, কারণ ছায়ার স্বামী ছায়ার বারবার মন ভেঙেছে। এই জন্য ছায়ার আবার ও স্বামীর উপর বিশ্বাস নাই। সংসার করতেছে শুধু বাচ্চাগুলোর মুখ চেয়ে। তবে বাচ্চা দুটো খুব লক্ষ্মী, মায়ের কষ্ট বুঝে। কথা বলতে বলতে এদিকে আমার পুরি কাটি শেষ। শুধু তাই না, কড়াইয়ে গরম তেলে ভাজতেও দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তাড়াহুড়া করে তেল গরম না হতেই দিয়েছি।
এই জন্য হয়তো ফুলকো ফুলকো হচ্ছে না। যাই হোক, তারপরেও হাল ছাড়ব না। প্রথমবারের গুলো উঠিয়ে নিয়ে দেখি পরের বারে দিয়ে ফুলকো ফুলকো হয় কিনা। এই তো মাশাআল্লাহ সুন্দরভাবে মোটামুটি ফুলকো হয়েছে। এভাবেই সবগুলি কড়া করে ভাজবো। তেলের মধ্যে দিয়ে চাপ দিয়ে ধরতেছি যাতে একটু ফুলকো হয়ে ওঠে, আপনাদের ফুলকো ফুলকো পুরি ভাজা দেখাতে পারি। গরম তেলের নিচে দিতেছি। যাই হোক, এইভাবে দিলে অবশ্য একটু ফুলকো ফুলকো হয়ে ওঠে। অপর পাশে হয়েছে, উল্টিয়ে দিলাম। এবার আর এক পাশ চেষ্টা করতেছি ফুলকো করার এবং কড়া করে ভাজার। একটু হলেও লালচে লালচে হয়ে আসছে। এবার দুটি উঠে তেল ঝরিয়ে নিয়ে ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি। মাশাআল্লাহ সুন্দরভাবে হয়েছে। ভালো করে